এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকালে উঠেছি ঘুম থেকে, ওঠার পরে আজকে উঠেছি ওরকম কটা 9:30, তাই না মা? তুমি লাস্ট যখন ফোন করলে আমাকে ডাকলে 9:10, ওই তো। তারপরে উঠছি করতে করতে 9:30। তারপরে উঠে ফটাফট আর কি 9:30 সময় উঠে উঠোন ঝাড় দিয়ে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে চলে গেছি ইয়োগা ক্লাসের ক্লাস জয়েন করতে। তারপরে আর কি গতকালকে রাতে ঘুম এসছে বলে ঘুমিয়ে পড়েছে, আমি আর ভিডিও এডিট করিনি। তারপরে ক্লাস শেষ করে ওখানে বসে উপরের ঘরে বসেই ভিডিও এডিট করে ভিডিওটা পোস্ট করলাম, করে তাই এখন আর কি ব্লগটা শুরু করছি। আজকে আমার অ্যাডেড ভিডিওটা করতেই হবে। এই দুটো দিন আমি আর কি বলছিলাম যে ফ্যামিলি প্রবলেম হয়েছে, তো সেই প্রবলেমটা একটু আর কি হ্যান্ডেল করতে সময় লাগে, নিজেকেও মানে কি বলবো মনটা ভেঙে গেছিলো, যার কারণে আর অ্যাডেড ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি। আর গতকালকে একটু আর কি ছিল যে এখানে ওখানে ঘুরতে যাব, তো সেই জন্যে আর করাও হয়নি। আজকে দেখি করতেই হবে কাজটা, নাইলে আর কিছু করার নেই। সানফির ওই অ্যাডের ভিডিওটা আমার ওই রিলসটা 3 মিলিয়ন হতে চললো। যাই হোক, এখন কথা হচ্ছে যে এখানে বসে আছি, সকাল সকাল পার্সেল এসছে অনেকগুলো, দেখি কি এসছে। এখানে বসে বসে এখন ওপেন করব। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মা পূর্ণিমা চক্রবর্তী ভোটে দাঁড়ায়নি, কিন্তু আজকে 4 তারিখ, আজকে ভোট গণনাতে বলে যাচ্ছে পূর্ণিমা চক্রবর্তী এত ভোটে এগিয়ে আছেন, কিন্তু আমার মা বলে যাচ্ছে আমি দাঁড়াইনি। জানি না কোথাকার প্রার্থী উনি, কোন ইয়ের থেকে দাঁড়িয়েছে, তবে বলে যাচ্ছে ইয়েতে খবরে। বেশ ভালো লাগছে শুনতে। যাই হোক, কথা হলো এখন পার্সেলগুলো ওপেন করবো। এটা ভাই যেতে হবে ওখান থেকে দুটো। এই যে এসেছে বাটুল এসেছে। ওই খয়েরি কালার যে ইয়েটা কুর্তিটা আসলো না, এইটা এখানে দুটো আছে। খয়েরি কালার যে কুর্তিটা এসেছিল, ওটা একটা কুর্তির দাম নিয়েছিল হচ্ছে 348 টাকা, যেটা আমি ওই যে কালোটার সাথে পরে, হ্যাঁ কালোটার সাথে পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। ও মা, তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে সিঙ্গেল কুর্তি রাখবো ফোনে, ভাল লাগছে। তারপরে দেখলাম যে অত দাম, অত দাম দিয়ে ওই কুর্তি কেনার থেকে ওর থেকে আমি 2 পিস নিয়ে নেবো, মানে ওই কুর্তিটা নেওয়ার থেকে, তাই আমি রিটার্ন করে দিয়েছি। আর গতকালকে যেগুলো এসেছিলো সেগুলো তো কাপড় একদমই ভালো ছিল না, তো ওই জন্যই ওগুলো তো করে দিয়েছি রিটার্ন, আজকে নিতে আসবে। এই যে এই ব্লু কালার কুর্তিটা অর্ডার করেছি, এই 2 পিসটা অর্ডার করেছিলাম, দেখি কেমন এসছে। যে এখন এই প্রোডাক্ট বলছি, জামাগুলো রিটার্ন করে দিই। রিটার্ন দুটো একসাথে, হ্যাঁ। আর তোমার মনে হয় সবগুলোই চলে এসেছে। তোর ওয়াও, কালারটা তো খুব সুন্দর। তোর চলে এসেছে সব কটা? আমার যেটা অর্ডার দিয়েছিলিস? এই শর্ট কুর্তি দুটো দেখতে হবে ভালো। বাহ, কালারটা তো সুন্দর কালারটা এসেছে। তো হেভি এসেছে, সেটাই তো আমি বলছি, কালারটা দারুণ এসেছে। কাপড়টা কাপড়টাও কেমন? সুন্দর, ভালো? যা। ও ভালো। বাহ, সামনেটা কেমন? ভালো ভালো ভালো। হ্যাঁ, সুন্দর। ব্যাগটা, আমার এই ব্যাগ ডিজাইনটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল জিনিসটা। ভালো, 2 পিসটা। আমার ডবল এক্সেল এ তো আমার গায়ে হয়ে যাবে। তোমারটা দেখছি আমারটা কত 3 এক্সেল দিয়েছি না, এটা আমি ট্রিপল এক্সেল এ দিয়েছি। তাই? ডবল এক্সেল তো এত বড়? হ্যাঁ, ওরে বাবা, মেরে পড়বো। ও বাবা, এই প্যান্টটা আমার সাইজের। এই তো মাপতে হবে। ভালো বলো তো, হেভি নরম, আবার পকেট আছে মনে হচ্ছে। হ্যাঁ বাহ বাবা, ও ফোন দেখা। পকেট থাকলেই ভালো, আমাদের পকেট খুব ভালো লাগে। দুপাশে পকেট না, একটা। বেশ অনেকটা টাইম বসে আর কি একটু আর কি নিজের কাজ করে নিলাম। যাব এবার উপরে করব, রেডি হব, হয়ে আগে অ্যাডের ভিডিওটা শ্যুট করে নিই, তারপরে ভাবছি যে আর আদার্স কাজগুলো করব। তবে খিদে পেয়েছে, মনে হচ্ছে যেন দুটো ভাত খেয়ে আর কি কাজে গেলে ভালো হতো, কারণ কতটা সময় লাগবে জানি না আমি, ওই কারণে দেখি কি করতে পারি। তাই যে এখন রেডি হলাম, ঠিক আছে এরকমভাবে। আর লিকুইড এই লিপস্টিকটা অনেক দিন বাদে পরলাম, সেই দিল্লি গেছিলাম, তারপর থেকে আর পরাই হয়নি। তো আজকে আর কি সামনে মানে ওই নিচে আর যাইনি, তো উপর থেকেই রেডি হয়ে একবারে একটু ঠোঁটটা কেমন ফ্যাকাশে লাগছিল। আর ভ্লগে থাকি তো সেটা আলাদা ব্যাপার, বাট প্রমোশন ভিডিওতে কেমনটা লাগে, তো ওই জন্যই আর কি ফ্যাকাশে লাগছিল। তো লিপস্টিক পরবো, তারপর দেখলাম এই লিকুইডটা এখানে আছে, তো পরলাম। ড্রেসের সাথে অল্প অল্প ম্যাচ হয়ে যাচ্ছে। চলো কাজ করে নিই। মা ওদিকে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে তোমার পান্তা। গতকালকে যেহেতু নেমন্তন্ন বাড়ি গেছিলাম,
তো ভাত ছিল, সেই ভাতটায় জল দিয়ে রাখা হয়েছিল, পান্তা আছে আর শুধু পেঁয়াজি ভাজছে মা। তো কাজটা সেরে তারপরে আমি তাই খাবো। এখন খেলে আর ওই কাজের এনার্জিটা থাকে না, দেখেছি আমি এটা লক্ষ্য করে নিজে। আকাশে হঠাৎ একদম মেঘ করে এসছে, এই সাইডটা তাও একটু আছে, ও এইদিকে কালো বাবা। হাওয়া চলছে, মনে হচ্ছে ঝোড়ো হাওয়া হচ্ছে, অন্যদিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, বাট মনে হচ্ছে যে হ্যাঁ নামবে এখানেও কিছু একটা। তো মা এখানে বসলো কালার করতে চলে এখন। আর আমি কাজ শেষ করে স্নান করলাম, এখন ভাত দেখে নিয়ে আসি, উপরে নিয়ে আসি, ভালো হাওয়া দিচ্ছে, নিচে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। সুন্দর হাওয়া চলছে, একদম সুন্দর হাওয়া। এইগুলো সব নামাতে হচ্ছে, এই যে ফেলে দিল এক্ষুনি হাওয়াতে। এই দুটো বড় বড় টব, ফুল গাছটা পুরো উল্টে পড়ে আছে, আর এইটাকে কাত করে ফেলে দিল, এমন হাওয়া দিচ্ছে, তাহলে বলো কি অবস্থা। ওই জন্য মা তাড়াতাড়ি করে আর কি নামাচ্ছে। এই মেঘ, এই ঝড় বৃষ্টির মধ্যে এরা এখানে দেখো খেলা শুরু করেছে, এরে বাপ রে। হ্যালো এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। গতকালকে সন্ধ্যাবেলা একদম পান্তানা খেয়ে বিকেলবেলা দিয়েছি, সন্ধ্যাবেলা থেকে ঘুম, ঝড় উঠেছিল। তো ঝড় ওঠার পরে ঘরে এসে ওই শুয়েছিলাম, শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। উঠলাম আজকে 9টার দিকে, উঠে ক্লাস জয়েন করলাম, তারপরে তাই এখন আর কি ব্লগটা শুরু করছি। এতক্ষণ আমাদের বাড়িতে গল্প হচ্ছিল, মা ওদিকে রান্না করছে। গতকালকে ভিডিও যে অ্যাডের ভিডিওটা করেছি সেটা এডিট করা হয়নি, করে দেবো স্যারকে। এডিট করতে করতে আর কি ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, ঝড়ের জন্য কারেন্ট তো ছিল না, জানি না বৃষ্টি হয়েছিল কিনা রাতে, তবে মা বললো যে ঝড় হয়েছে ভালো রকম। সকালবেলা একটা পার্সেল আসলো, এই যে এই 2 পিস এটা অর্ডার করেছিলাম, দেখি এটা কেমন হয়। নিয়েছি তো একটা ভিনেকের লাল কালারের, দেখা যাক। মিন্টু দাদা আসার সময় যদি আমার কয়েকটা জামা নিয়ে আসতো তাহলে আর আমাকে এই ইয়ে করতে হতো না। ইমা দুটো কেন দিয়েছে? একটা অর্ডার করেছিলাম তো। এ রাম, কারোর মাল মনে হয় আমাকে পাঠিয়ে দিয়েছে। এই জামাটা আমি একটা অর্ডার করেছি। এ বাবা, হ্যাঁ বাহ, কাপড়টা হ্যাঁ ওই 2 পিস, কিন্তু নরম আছে কাপড়টা। কি না না, রিটার্ন করে দেবো না, আমি একটাই অর্ডার দিয়েছি। এই যে নরম কাপড় একদম। ওই দেখো গায়ে ঢুকিয়ে নিয়েছে, আগে আগে 4XL ঢুকাইছে গায়ের মধ্যে। এবার আমি জম্মের বড় কিনেছি সব। ও সেলাই খোলা গলার থেকে, হ্যাঁ গলার ওই ভি নেকের ওখানটাই সেলাই খোলা। তাই বলছি, বাপরে বাপ কি বলবো। তাই যে এখানে আজকে মা করছে রান্না। আমাকে বলছিল মা, কিন্তু আমার অ্যাডের ভিডিওটা এডিট করতে হবে, স্যারকে আগে আগে দিতে হবে, তো ওই জন্যই বললাম যে তুমি করে নাও আজকে। শাক হচ্ছে, পাট শাক, আর এখানে কি হচ্ছে, ও মাছের মাথা দিয়ে পুঁই শাক, তাই তো। আচ্ছা, ভাত হয়ে গেছে। আমি এখন টাকা নিয়ে যাচ্ছি বাজারে। তা শুকনো লঙ্কা নেই, তারপরে তোমার একটা তেলের প্যাকেট আনতে হবে, আর আনতে হবে হচ্ছে ডিম, ডিম সিদ্ধ খাবো। তা দেখছি ডিম নেই, একটা আছে, তো একটা ডিমে হবে না। হ্যাঁ দাদা ভাই নিয়ে এসেছিল সেদিন। চলো যাই দেখি। তাই যে বাজার করে নিলাম, তেল, তারপরে ডিম, লঙ্কা, এখন ঘরে যাই। এই যে খেতে বসলাম এখন, রান্না হচ্ছে শাক ভাজা, পাট শাক, এটা পাট শাক আর পুঁই শাক ভাজা দুটো একসাথে মিশিয়ে, ভাত, আর এখানে আছে হচ্ছে তোমার কি বলে পুঁই শাক মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে টক ডাল। আমার দাদা ভাই এই ইয়েটাকে দেখে বলছে কি, ও আমের চাটনি, সরি। আমার দাদা ভাই এই শুকনো লঙ্কাটা দেখে বলছে কেন দেখ এটা কত বড়। যাই হোক, খেতে বসলাম। মেজ দিয়ে আবার রান্না করতে হচ্ছে মাছ, ওই গাটি কচু দিয়ে, তাই আবার দিয়ে গেল একটা। চলো খেয়ে নিই এখন। আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে। এই কিছুক্ষণ আগে একরকম হয়েছিল, আবার এখন দেখছি এরকম, কি সুন্দর লাগছে। এবার একটু লালটে লালটে ভাব হয়ে গেছে মেঘটা, বেশ ভালো লাগছে দেখতে। স্নান করে এসে খাওয়া দাওয়া করে তারপরে তাই উপরে আসলাম, ছাদে এসে এই কদিন ধরে যে কটা মালা আর কি গেঁথেছি সব মালার মুখ আটকাচ্ছি এখন।
এই যে এই কটা আটকানো হয়েছে মোটে, এখনও আটকাতে হবে। তা এই আর কি করে একেবারে রেডি করে রাখছি, কারণ কবে উনি আসবেন আবার এসে মাল নিয়ে যাবেন ওনার তো ঠিক নেই। তো ওই জন্যই সব কাজগুলো দেখি উপরে যতটা আলো আছে আলোতে বসে যতটা আর কি কাজ হয়, তো ওই জন্যই করে রাখছি। আমাদের এখান দিয়ে আবার বিজয় মিছিল বেরিয়েছে, একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম এই উপর থেকে, ছাদ থেকে। তো এই যে এখানে এখন আমি করছি হচ্ছে সন্ধ্যাবেলা গ্রিন টি, এটা আমার জন্য। এই যে এখন মালা গেঁথে সব গাছে জল দেওয়া হচ্ছে এখন। গাছে একটু ঠান্ডা করবে। হ্যাঁ, গাছ ঠান্ডা করা হচ্ছে এখন, বুঝেছো? মাথা মাথা গরম হয়ে যাচ্ছে, এখন গাছ ঠান্ডা করছে। হ্যাঁ, সবার মাথা গরম, গাছ ঠান্ডা করতাম তো বেশি ঠান্ডা তো সব ঠান্ডা। এই যে এখন 11:30 বাজে, গেল কারেন্ট। ভাগ্যিস আগে আগে খেয়ে নিয়েছিলাম, নাহলে এই যে অন্ধকার হয়ে এখন বসে থাকতে হবে। ঝড় আসবে মনে হচ্ছে ওই ইয়েতে, তোমার হাওয়া বন্ধ। আজকে উপরে ছাদে বসছিলাম তাই গরম লাগছিল, হাওয়া টাওয়া চলছিল না সন্ধ্যার থেকেই। তার মধ্যে আবার এই যে যদি ছিপছিপানি বৃষ্টি হয় তাহলে হালুয়া টাইট হয়ে যাবে, আর যদি মানে এসছে ব্যাগে বাচ্চা গেল দুকা দুকা, ঝড় আসলে ব্যাস হয়ে যেত। কালকে পান্তা খেয়ে আচ্ছা ঘুম দিয়েছি, সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছি। এখানে সব ভিজানো হচ্ছে, এটা আছে হচ্ছে জিরে, গোলমরিচ আর দারচিনি, এখানে আলমন্ড বাদাম আর ছোলা, আর এখানে যাচ্ছে হচ্ছে চিয়া সিড। যা যা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে চলে আসলাম ঘরে, এবার ঘুমাবো। এখানে নিয়েছি জোয়ান আর কি ফুটানো জল, ঠিক আছে? তো এটা এখন খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আগামীকাল সকাল সকালে উঠতে হবে, 9:30টায় আছে হচ্ছে জুম্বা ক্লাস। তো আগামীকাল ছুটি ছিল, বুধবার করে ছুটি থাকে, বাট কালকে জুম্বা ক্লাস করাবে, তো ওই জন্যই বললো যে জয়েন হতে ম্যাম। যাই হোক, জয়েন হব। আর সকালে দেখি উঠতে পারি কি, কারণ এখন শুচ্ছি, দেখা যাক কি হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। গতকালকে আর আজকে মিলিয়ে ব্লগটা করলাম। গতকালকে যদি না ঘুমিয়ে পড়তাম তাহলে না হয় কালকে এই ব্লগটা শেষ করে আজকে ভিডিওটা পোস্ট করতে পারতাম, বাট কিছু করার নেই। হ্যাঁ, যাই হোক, যথারীতি একটা কথা আমার মনে আসলো। একজন দেখলাম লাইভে এসছে, আমি ভাবলাম কি যে একটা সপ্তাহ হয়তো মানে ওইটা ভাঙিয়ে খাবে, আমার ব্লগটা ভাঙিয়ে। ও বাবা, এ তো না, কিন্তু একদিনে একটা লাইভেই সব বলে ফেললো। আরে, ইনকামটা কমে গেল, এটা বুঝলো না। যাই হোক, যেটুকু আমি দেখলাম যে আমার সামনে আর কি এসছে নোটিফিকেশন, তা আমি অন করে দেখলাম যে বলছিল কি যে সোনা চুরি হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, আবার নাকি শাখা খুঁজে পেয়েছে কোথার থেকে, ঠিক আছে? আমি মানে হেসে তখন আমি হাসবো না কি করব সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। ভাবলাম যে একটা কমেন্ট করি, এই তো সেই সোনার শাখাটা তাহলে পাওয়াই গেছে, তাই না? এইরকমভাবেই দেখবে একটা না একটা একটা না একটা 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 করে সব জিনিস বেরিয়ে যাবে, নিজের মুখ দিয়েই বলে দেবে। সত্যি বলতে, যখন যে জিনিসটা নেয় না বা তার কাছে যে জিনিসটা থাকে না, সেই জিনিসটা দেখবে সেই যত মিথ্যা দিয়েই ঢাকার চেষ্টা করো না কেন, একটা না একটা সময় গিয়ে বেরিয়েই যায় সেটা। আর হ্যাঁ, বলছিল যে তার ঘরের এত টাকা অত টাকা, ভাই ওটা তো উপরওয়ালাই জানে, ঠিক আছে? আমার কাছে সব কথা যে উপরওয়ালা সাক্ষী, যদি আমি কিছু করে থাকি অবশ্যই আমার হবে কিছু না কিছু, দেখতেই পাবে। কারণ মানুষ যে জন্মে আর কি পাপ করে, সেই জন্মেই সেই পাপটা খণ্ডন করে তারপরে তাই উপরে যেতে হয়, তাই তো বলে নাকি? এই জন্মের পাপ এই জন্মেই খণ্ডাতে হবে, তারপরেই উপরে যেতে হবে, তার আগে উপরে ডাকবে না তোমাকে। যদি হয়ে থাকি পাপিষ্ট তাহলে হবে। তো ভাল লাগলো বেশ শুনে যে নিজের মুখে বলছে এটা চুরি হয়ে গেছে, ওটা চুরি হয়ে গেছে, আবার নিজেই সঙ্গে সঙ্গে বলে দিল। কত মিনিটে ছিল ওটা আমার মনে নেই, বাট অনেক মানে ভালো বলেছে কথাটা। আর যারা যারা লক্ষ্য করছে তারা তো মানে দেখলাম যে কমেন্ট করছো ওখানে, যাহারে বাপ রে বাপ গাল দিচ্ছ, আরে বাপ রে। যাই হোক, ভালো, এরকমভাবে লোকের কাছে গাল খেতে থাকুক। হ্যাঁ, আমাকে গাল খাওয়াতে গিয়ে উনি নিজেই গাল খেয়ে মরছে। আর হ্যাঁ, এটা হচ্ছে কথা যে কি গামলার পিছনটা চকচকে, তাই গামলার পিছনে লাগতে অনেক ভালো। মানে এত মায়া যে ওয়াইফকে আর ছাড়তে পারছে না, মায়াই ত্যাগ করতে পারছে না, এরকম একটা ব্যাপার, বুঝেছো? এই টিনা ছাড়া আর ইনকাম হয় না, আমি তো বলবোই, কারণ আমাকে ভাঙিয়ে বলছে, আমি তো বলবোই। আমি ভেবেছিলাম যে চুপ করে থাকবো, চুপ করে থাকলে এই বাঁদর আরও পেয়ে বসছে, ওই জন্যই।
চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো ব্লগটা জানিও, আর আগামীকাল দেখা হবে, কথা হবে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।